আমরা ভগবদ গীতার বিষয়ে বিসর্জন বিষয়ে আলোচনা করতেছি। আর সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা অলরেডি 25 নম্বর শ্লোক শ্রবণ করেছি। আজকে হচ্ছে 26 নম্বর শ্লোক। আর 26 নম্বর শ্লোকে আমরা সঞ্জয় কি বলবেন অর্জুনের বিষয়ে সেই বিষয়ে আমরা দেখতে পারব। আমাদের বৈদিক শাস্ত্র শুরু হয় প্রশ্ন এবং অ্যান্সারের মাধ্যমে। তো এখানে অর্জুন কৃষ্ণকে আদেশ করেছিলেন, কৃষ্ণ দেখিয়েছেন। আজকে সঞ্জয় সেই কথাটি বলবেন। অর্জুন কাদের কাদের দেখে মোহিত হয়ে যাচ্ছেন। তত্র পশ্যামি স্থিতম পার্থ পিতৃনাথ পিতামহ আচার্য মাতুলম ভ্রাতা পুত্র পুত্র সখী সখিস্ত তথা শ্বশুর বাহন সুহৃদ চৈব সেনায় উভয় রপি। অর্থাৎ সেখানে অর্জুন উভয় পক্ষের সৈন্যদের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র শুভাকাঙ্ক্ষী উপস্থিত দেখতে পেলেন। এখানে যে কথাটি বলা হয়েছে এই কথাটি আমাদের ক্ষেত্রে প্রযোজ্য। কেন প্রযোজ্য? যখন আপনি ধর্মযুদ্ধ করতে যাবেন তখন আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পিতা শ্বশুর শাশুড়ি সবাই আপনার বিপক্ষে যাবে। অর্থাৎ যখন আপনি ধর্মকে যাজন করতে যাবেন তখন দেখবেন আপনার সমস্ত কিছু নিকটস্থ বন্ধুরাই আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। এটা অর্জুনের ক্ষেত্রে না, এটা আমাদের ক্ষেত্র। কেননা অর্জুনের মাধ্যমে তিনি ভগবান এই জগৎকে শিক্ষা দিয়েছেন। আর ভগবদ গীতার মাধ্যমে জগৎকে আমাদের জ্ঞান কি করেছেন? বৃদ্ধি করিয়েছেন। কিন্তু আমরা দেখতে পারি আমরা যখন ধর্ম করি তখন আমাদের ধর্ম নামক যুদ্ধে আমাদের বিপক্ষে দাঁড়িয়ে যায়। যেমন অর্জুনের বিপক্ষে দাঁড়িয়ে গেছিলেন কে? না, তার সমস্ত আত্মীয় স্বজনরা অর্জুনের বিপক্ষে দাঁড়িয়ে গিয়েছিলেন। কিন্তু আমাদের বিপক্ষে তাই, আমাদের বিপক্ষে কে দাঁড়িয়ে যায়? আমাদের বিপক্ষে আমাদের আত্মীয় স্বজনরাই দাঁড়িয়ে যায়। আমাদের পাড়া প্রতিবেশীরা দাঁড়ায় না, আমাদের বিপক্ষে দাঁড়ায় আমাদের নিকটস্থ বন্ধু। সে চায় না, সে আত্মীয় স্বজন চায় না যে তুমি ধর্ম করো। কেন? কারণ একটা কথাই আছে। কি কথা? যে তোমার 14 গোষ্ঠী নরকে গেছে, তুমি একাই স্বর্গে যে কি করবে? কলিযুগের মানুষের মনোবৃত্তি ঠিক এরকম। আপনি যতই ধর্ম করতে যাবেন তখন আপনার আত্মীয় স্বজন আপনার বিপক্ষে দাঁড়িয়ে যাবে। আপনার ধর্ম করতে তারা বাধা প্রদান করে, আপনার ভক্তি জীবন যাপন করতে তারা বাধা প্রদান করে। এটা হচ্ছে কলিযুগের মানুষের স্বভাব। অর্জুন সেইগুলোই বস্তুই দেখতে পেলেন। কি দেখতে পেলেন? না, তিনি দেখলেন যে তার অতি ঘনিষ্ঠ বন্ধু তার বিপক্ষে গেছেন যুদ্ধ করতে। অর্থাৎ অর্জুনের পরিকল্পনা ছিল যে আমি যুদ্ধ জয়লাভ করে সমস্ত আত্মীয় স্বজনকে আমি এই জগৎ ভোগ করব, তাই তো। কিন্তু তার পরিকল্পনায় সে আত্মীয় স্বজনকে দেখে সে আরো কালকের শ্লোকে সেই বিষয়ে আলোচনা করা হবে যে তার আত্মীয় স্বজনকে দেখে অর্জুনের কি অবস্থা হচ্ছে, অর্জুনের কি অবস্থা হচ্ছে, অর্জুন কি অবস্থা দাঁড়িয়ে যাবে, কি কথা বলবে কৃষ্ণকে এই কথা বলবে। কেন? এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে। আমরা যখন প্রথমে ধর্ম করতে আসি তখন আমাদের প্রথম বাধা প্রদান করেন কে? পিতা। যদি কোনো ছেলে ভক্ত হতে চায় তার প্রথম বাধা মা প্রদান করবে এবং পিতা প্রদান করবে। কেন? কারণ বাবা মা চায় না তার সন্তান ধর্ম নামক যুদ্ধ থেকে তিনি জয় করুক। ধর্ম নামক যুদ্ধে তিনি তার জীবনকে নিয়োজিত করুক। কেন? কলিযুগের মানুষ
সেটাকে পছন্দ করে না। কিন্তু সেই সন্তান যদি এই জগতে চুরি করে, বাটপামি করে, ছিনতাই করে, সেতে মা বাবা অনেক খুশি। কেন খুশি? কারণ তার সন্তান ধর্ম করতেছে। তখন মানুষ কি করে? এই জগতের মানুষ অধর্মের পথটাকেই বেছে নেয়। অর্জুন যে আত্মীয় স্বজনকে দেখেছেন, সে আত্মীয় স্বজন দেখার মাধ্যমে তিনি তার রোমাঞ্চিত হবে, অর্থাৎ তার শরীর কম্পিত হবে। যখন তার শরীর কম্পিত হয় তখন কি কথা বলে, এটা আমাদের শিক্ষা। আমরা ধর্ম করতে গেলে আমাদের অনেক কিছু বাধা আসবে, সেই বাধাকে উত্তীর্ণ হতে হবে। কারণ সেই বাধাকে যদি আপনি উত্তীর্ণ হতে পারেন, তাহলে আপনি ধর্ম নামক জয় থেকে আপনার এই সংসারকে ভোগ করে পরবর্তী জীবনে ভগবত ধামে ফিরে যেতে পারেন। কিন্তু কলিযুগের মানুষ ধর্ম নামক যুদ্ধে তারা অংশগ্রহণ করতে চায় না। তারা অধর্ম নামক যুদ্ধের প্রতি আসক্তি বেশি। তার প্রথম আসক্তি আছে অধর্ম নামক। আর এই অধর্মের যুদ্ধের মাধ্যমে সে কি করবেন না, তার সমস্ত কিছুকে সে হারিয়ে ফেলবে। যেমন কৌরবরা সবকিছু নিঃস্ব হয়ে গেছে, প্রথম কষ্ট হবে, সেই নিঃস্বটা আজীবন হয়ে গেছে। কিন্তু ধর্ম যাজন করে পঞ্চ পাণ্ডব তারা জগৎকে জয়লাভ করেছে। লাভ করে কি হয়েছে? তার সমস্ত আত্মীয় স্বজনকে হারিয়ে ফেলেছে। কেন না? আত্মীয় স্বজন যদি তার বিপক্ষে যুদ্ধ না করে, তাহলে এই দ্বন্দ্ব কোনোদিন সমস্যার সমাধান হবে না। ঠিক আমাদের ক্ষেত্র, আমাদের সমস্ত আত্মীয় স্বজনরা আমাদের বিপক্ষে যে যুদ্ধ করবে, তাদেরকে পরাস্ত করতে গেলে অবশ্যই আমাদেরকে কঠিন ভাবে যুদ্ধ করতে হবে। যদি আমরা কঠিন ভাবে যুদ্ধ জয় লাভ করতে পারি, তাহলে এই সমস্ত আত্মীয় স্বজন অটোমেটিক আপনার শরণাগত হবে। কেননা ধার্মিক ব্যক্তি সবসময় জগৎকে আলোকিত করতে পারে, অধার্মিক ব্যক্তিরা কখনো জগৎকে আলোকিত করতে পারে না। অধার্মিক ব্যক্তিরা এই জগৎকে বরঞ্চ নোংরা আবর্জনা সৃষ্টি করে। সেটাই হচ্ছে আজকের শিক্ষা, যে অর্জুন তার পিতা মাতা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী সবাইকে তিনি দেখলেন। দেখার পর তার মোহ কাজ করবে। আর সেই মোহটাই হচ্ছে ভগবদ গীতার প্রারম্ভিক স্তরের শুরু। যেমন আমাদের প্রত্যেকটা জীবের মোহ আছে। কিসের প্রতি মোহ? সংসারের প্রতি মোহ আছে। সেই মোহ বিষয়ে অর্জুন কথাগুলি বলবেন। নেক্সট শ্লোকে আমরা সেটা শ্রবণ করতে পারবো।